আজ পবিত্র একটি দিন, সোমবার দিন। এই সোমবার দিন এত পবিত্র যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিলেন। প্রিয় দর্শক, আজ সেই পবিত্র সোমবার দিনে যদি কোনো মহিলা এই 9টি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেই আমলগুলোর কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ আমল, আমরা যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় নারীর দল, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, যে আমলগুলো করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করতেও পারেন। তো প্রিয় দর্শক, আমরা চলুন সেই আমলগুলোর কথা একে একে জেনে নেই। 1 নম্বরে যেই আমলের কথা বলবো, সেই আমলটি সম্পর্কে জানতে হলে নবীজির একটি হাদিস শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এই ব্যক্তিকে, যে ব্যক্তি জান্নাতে এমন ঠক ঠক করে হাঁটতেছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, কি বেলাল? বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন শান, এমন মান, এমন মর্যাদা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? আমি যখন জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, তবে আমি এটা জানি না যে কোন আমলের বরকতে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিতে পারেন। তবে একটি আমল আমি সব সময় করি, যখনই ওযু করে নামাজে যাই, নামাজের গিয়ে আমি সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত নফল নামাজের নিয়মে আদায় করি। নবীজি বললেন, ও বেলাল, আল্লাহ এই আমলের কারণেই তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরাও যখন ওযু করে মসজিদে যাইব,